ওমা আজকে আমার গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে সঙ্গে নয়ে অগণিত ভক্তদের সঙ্গে নয়ে আজকে নীলাচলে এসে উপস্থিত হয়েছে তো বটে। আজকে গোবিন্দকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার সেই বৃন্দাবন কোথায়? ওমা আজকে গৌরহরি বাহ্যিক জ্ঞান হারিয়ে ফেলেছে, বিগলিত ধারা গোবিন্দকে ডেকে বলছে, এই যে গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার সেই বৃন্দাবন কোথায়? বলো না গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার সেই শ্রীদাম সুদাম দাম বসুদাম কোথায়? এই যে গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার মাতা যশোমতী পিতা নন্দ কোথায়? বলো না গোবিন্দ, তুমি কি বলিতে পারবে আমার সেই প্রেমময় শ্রীমতী রাধারানী কোথায়? ওমা আজকে গৌরহরি রাধাভাবে ভাবিত হয়েছে কেন? রাধাভাবে ভাবিত হয়েছে কেন? তার কারণ কি না, রাধারানীর মতো ইহ জগতে ভগবান কৃষ্ণকে কেউ ভালোবাসতে পারে না। ওমা তাই আজ আমার গৌরহরি রাধাভাবে ভাবিত হয়েছে। আপনারা সবাই রাধারানীকে ভালোবাসেন? বলে ভালোবাসি বলে তো আজকে বসে রয়েছে, তাই তো। একদিন শ্রীমতী রাধারানী ভগবান কৃষ্ণকে বলেছিল, বধূ তুমি 64 গুণের গুণাধিপতি, তুমি 16 কলায় পরিপূর্ণ, তুমি সর ঐশ্বর্যের মালিক, কিন্তু তোমার মধ্যে একটি বস্তু নেই বধূ। ওমা জানেন ভগবান কৃষ্ণের মধ্যে একটি বস্তু নেই, সেই বস্তুটা কি গো? ভগবান কৃষ্ণ বলছে, রাধে তুমি কি বলছো কি? আমি 64 গুণের গুণাধিপতি, আমি 16 কলায় পরিপূর্ণ, আমি সর ঐশ্বর্যের মালিক, তো আমার মধ্যে কি এমন বস্তু নেই বলো রাধে? শ্রীমতী রাধারানী সেদিন বলেছিল, বধূ তুমি একবার আমার সামনে এক ফোঁটা নয়নের জল বর্ষণ করে দেখাও, আমি দেখতে চাই। বলো না বধূ, তুমি পারবে আমার সামনে এক ফোঁটা নয়নের জল বর্ষণ করতে? আমা সেদিন ভগবান কৃষ্ণ পেরেছিল রাধারানীর সামনে এক ফোঁটা নয়নের জল বর্ষণ করতে? পেরেছিল কি? পারেন না। কেন পারেন না? এই অন্তরে যদি ভক্তি না থাকে কোনোদিন ওই নয়ন থেকে জল আসবে না। এখানে আমার অনেক মা বসে আছে, সব মাকে যদি বলা হয় মা একটু হাসো তো, সবাই কিন্তু হাসতে পারে, পারে তো। কোনো মাকে যদি বলা হয় মা একটু কৃষ্ণ নামে কাঁদো তো, সব মা কিন্তু কাঁদতে পারবে না। কেন পারবে না? এই অন্তরে যদি ভক্তি না থাকে কখনোই নয়নে জল আসবে না। কিন্তু আবার একটি প্রশ্ন, যদি এই মুহূর্তে আমাদের সংসারে কোনো অঘটন ঘটে যায়, স্বামীর কিছু হয়ে যায়, সন্তানের কিছু হয়ে যায়, আমরা এই নয়নে জল ধরে রাখতে পারবো কি? বলো না মা। সংসারে যদি কোনো অঘটন ঘটে যায়, স্বামীর কিছু হয়ে যায়, সন্তানের কিছু হয়ে যায়, আমরা কিন্তু এই নয়নে জল ধরে রাখতে পারবো না। কেন না? আমরা সবাই মায়ায় আশ্রিত, মায়াকে আশ্রয় করে রয়েছে। তাই সন্তানের কিছু হয়ে গেলে, স্বামীর কিছু হয়ে গেলে আমরা এই নয়নে জল ধরে রাখতে পারি না। সেই সন্তানের মতো, সেই স্বামীর মতো আমরা ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারি না। যদি একবার সন্তানের মতো, স্বামীর মতো ভগবান কৃষ্ণকে ভালোবাসতে পারতাম, তাহলে এই নয়নে জল আমরাও ধরে রাখতে পারতাম। ভগবান কৃষ্ণ বলছে, রাধে রাধে গো, বলো বলো রাধে, কি করলে আমার নয়নে জল আসবে তুমি বলে দাও রাধে। ও গো রাধে গো, বলো না রাধে, তুমি একবার আমায় বলে দাও। ও গো রাধে গো, ও গো রাধে গো, ও গো রাধে
রাধে তুমি বলে দাও কি করিলে আমার নয়নে জল আসবে, কি করিলে আমার অন্তরে ভক্তি আসবে, তুমি বলে দাও রাধে বলে দাও। সেদিন শ্রীমতী রাধারানী বলেছিল, বধূ তুমি যদি রাজ সিংহাসনে বসে থাকো, রাজ মুকুট মাথায় দিয়ে বসে থাকো, রাজ বেশ পরিধান করে বসে থাকো, তোমার অন্তরে কোনোদিনও ভক্তি আসবে না বধূ, কোনোদিনও ভক্তি আসবে না। তবে কোন দিন আসবে জানো বধূ? যেদিন তুমি রাজ সিংহাসন পরিত্যাগ করবে, যেদিন তুমি রাজ মুকুট পরিত্যাগ করবে, যেদিন তুমি রাজ বেশ পরিধান করে যেদিন সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলায় গোড়াগড়ি দেবে, সেদিন তোমার অন্তরে ভক্তির উদয় হবে। ওমা সেই ভগবান কৃষ্ণ রাধারানীর কথা মতো আজকে নবদ্বীপের মাটিতে তিনি আজকে সাধুগুরু ভক্তির সামনে আজ ধুলায় গোড়াগড়ি দিচ্ছে। কেন বলুন তো? যিনি আমাদের ভগবান তিনি কেন সাধুগুরু বৈষ্ণবের চরণ তলে ধুলায় গোড়াগড়ি কেন দেবে? তার কারণ কি? একটি কারণ, শুধুমাত্র এই অন্তরে ভক্তি সঞ্চয় করিবার জন্য, শুধুমাত্র এই অন্তরে ভক্তি সঞ্চয় করিবার জন্য তিনি আজকে সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলায় গোড়াগড়ি দিচ্ছে। তাহলে একটিবার অনুভব করে দেখুন মা, যিনি আমাদের ভগবান, যিনি জগতের বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে সাধুগুরু ভক্তির চরণ তলে ধুলায় গোড়াগড়ি দিচ্ছে। আর আমরা একটা সাধারণ মনুষ্য জন্ম পেয়ে আমরা এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করতে দ্বিধাবোধ মনে করি। আমরা অনেকেই মনে করি আমি একজন মাস্টার, আমি একজন ডাক্তার, আমি কি এই ছেঁড়া চটে বসে হরিনাম শ্রবণ করব? আমার প্রেস্টিজ বলতে আছে, তাই তো মা? আমা একবার আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুর দিকে একবার তাকিয়ে দেখো, একবার অনুভব করে দেখো, যিনি বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক, তিনি আজকে শুধু অন্তরে ভক্তি সঞ্চয় করিবার জন্য আজ তিনি সাধুগুরু ভক্তির চরণ তলে নবদ্বীপের মাটিতে আজকে গোড়াগড়ি দিচ্ছে। কেন না? শুধুমাত্র ভক্তি সঞ্চয় করিবার জন্য। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। একটা কথা মা মনে রাখবেন, এই যে আসনটাই বসে আছেন, শাস্ত্রে বললেন সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, আর লোভ মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। জানেন মা, এই যে সাধুর আসনে বসে আছে, ভক্তি নেই যার পাষাণ হৃদয়, সেই পাষাণ হৃদয়ে কিঞ্চিৎ হলে ভক্তির উদয় হয়ে যাবে যদি আপনি সাধু সঙ্গ করতে পারেন। সাধু সঙ্গ না করলে আমাদের অন্তরে ভক্তি আসবে না, আর ভক্তি না আসলে এই নয়নে জল আসবে না, আর এই নয়নে যদি অশ্রু বিগলিত না হয় আমরা ভগবান কৃষ্ণের কৃপা লাভ করতে পারবো না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। ওমা একটা কথা বলে যাই বাবা, এই যে আসনটাই বসে আছেন না, এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। শাস্ত্রে বলা হয়েছে নববিধা ভক্তি। নববিধা ভক্তি কি কি? শ্রবণং, কীর্তনং, বিষ্ণু শরণং, পাদ সেবনং, বন্দনং, অর্চনং, দাস, সখ্য ও আত্মনিবেদন। এই 9টি ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনে আপনারাই বসে রয়েছে। এই যে আমি কীর্তন পরিবেশন করিতেছি, আমার কৃপা অনেক পরে। জানেন মা, এটা আমি বলছি না, শাস্ত্র বলছে। 9টি ভক্তির মধ্যে সর্বশ্রেষ্ঠ ভক্তির আসনেই আপনারা বসে আছেন, যে আসনটার নাম হচ্ছে শ্রবণম। তাই এই আসনটাই বসতে হলে প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে এই আসনে বসতে হবে। আবার এই আসনটা ছেড়ে উঠে চলে যেতে হলে প্রণাম জানিয়ে, সম্মান জানিয়ে উঠে চলে যেতে হবে। কেন? তার কারণ কি না, এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভাগবত কথা শ্রবণ করেছিলেন। তাই এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। কোথায় ছিলাম মায়েরা? মনে আছে তো কোথায় ছিলাম? জয় রাধে। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আজকে রাধা ভাবে ভাবিত হয়েছে, তাই তো? আজকে নীলাচলের পথে এসে রাধা ভাবে ভাবিত হয়েছে। গোবিন্দকে ডেকে বলছে, এই যে গোবিন্দ,
গোবিন্দ, আমি যে আর ক্ষুধায় থাকতে পারছি না, তুমি আমার সেবার আয়োজন করো। আমার গৌরহরি আর ক্ষুধায় থাকতে পারছে না, আর এদিকে আমার ভক্তরাও কিন্তু ক্ষুধায় থাকতে পারছে না। দেখেছেন, আমার ভক্তদেরও কিন্তু লাইন পড়ে গিয়েছে। তবে যাবে সবাই, অল্প অল্প করে যাবে, একসাথে সবাই কিন্তু যাবে না, তাহলে আসরটা কিন্তু খালি হয়ে যাবে, তাই না? ওমা, প্রসাদ পাবেন, তবে এত ব্যস্ততা নয়। এই যে হরিনাম শ্রবণ করলে অন্তরে থাকবে, আর প্রসাদ সেবা করবেন আজকে ঠিকই, কিন্তু গতকাল আর থাকবে না। থাকবে কি? থাকবে না। আর যে হরিনাম মন প্রাণ দিয়ে যদি শ্রবণ করতে পারেন, এটা সারা জীবন অন্তরঙ্গ হয়ে যাবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। জয় রাধে। তাই আজকে আমার গোবিন্দ ঘোষ আজকে গৌর হরির জন্য সেবার আয়োজন করবে। তাই ওমা, আজকে বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে ভিক্ষাই চলছে। কেমন ভাবে? আমি হরি বলবো, রাধা মদন মোহ হেরিব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো। এইভাবে বজির পথে চলিব গো। এইভাবে পথের পথে চলিব গো। এইভাবে ব্রজের পথে চলিব গো। ও আমি হরি বলব, রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো। রাধা, জয় রাধে। সমিত ভক্তলী ভক্তিমতী মায়েরা, আমার গৌরহরির জন্য যে যেমন পারবেন কিঞ্চিত ভিক্ষা দেবেন, তবে শেষে, এই মুহূর্তে নয়, শেষে দেবেন। ওমা, তবে এই ভিক্ষা কিন্তু বিফলে যাবে না। ব্যাংকে টাকা রাখলে যেমন 10 বছর পরে দ্বিগুণ হয়ে দেখা দেবে, তদনুরূপ কোনো ব্যক্তি যদি ভগবানের চরণে কিছু অর্থ দান করে, ভগবান সেই ভান্ডার পরিপূর্ণ করে দেবে। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। আমি হরি বলবো, রাধা মদন মোহন হেরিব গো। আমি হরি বলবো, রাধা কৃষ্ণের রূপ মাধুরী। হেরিব দুটি নয়নে ভরি, রাধা কৃষ্ণের রূপ মাধুরী। হেরিব দুটি রাধা কৃষ্ণের রূপ মাধুরী। ও রাধে, ও রাধে, জয় রাধে। ওমা, একে একে সবাই উঠে চলে আসলে কিন্তু আসরটা ভেঙে যাবে। কেন না? যুগল মিলন দর্শন না করে কিন্তু বাড়ি যেতে নেই, এটা মনে রাখবেন। তো যারা এসেছেন আর কেউ আসবেন না, শেষেই দেবেন ভগবানের সেবার জন্য, তো শেষেই দেবেন। নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি। রাধা
কৃষ্ণের রূপ মাধুরী। মাধুরী হেরি বধূটি নয়নে ভরি এইভাবে রোজের পথে চলিব গো। পথের পথে চলিবাগ এইভাবে রোজের পথে চলিব গো। আর এইভাবে বাজের পথে চলিবাগ এইভাবে ব্রজের পথে চলিব গো। এইভাবে বাজার পথে ওমা আর আসবেন না, চলিবাগ ভগবানের সেবার জন্য শেষে, কারণ আশেকটা চঞ্চল হয়ে যাবে তো তাই। হেরিব গো আমি হরি বলবো রাধা মদন মোহন হেরিব গো আমি হরি আমি হরি আমি হরি বলবো। নিতাই গৌর একটা কথা তবে মনে রাখবেন, এই যে বসে হরিনাম শ্রবণ করছেন কি ফল পাবেন বলুন তো? মনে কখনো প্রশ্ন জাগে? এই যে এত রাত্রি জেগে হরিনাম শ্রবণ করছেন কি কারণ, তার কি ফল পাবেন কখনো মনে প্রশ্ন জেগেছেন? না আমার কমিটি দাদা ভাইরা প্রসাদের ব্যবস্থা রেখেছেন বলে এসেছে? কি বলুন না, হরিনামকে ভালোবাসেন বলে এসেছে, হরিনামকে ভালোবাসেন বলে এবং ভগবানের প্রসাদকে ভালোবাসেন বলে আজকে এসেছেন। তবে একটা কথা আজ বলবো, এই যে বসে হরিনাম শ্রবণ করছেন ওমা এর অনেক পুণ্য লাভ করবেন। তাহলে ছোট্ট করে আমি একটু বলবো, আজকে আমার বাজিয়া দাদা খুব ব্যস্ত আছে তাই আমাকে একটু বলতেই হবে। জয় রাধে। একদিন নারদ মুনির প্রশ্ন এসেছে মনে যে আমি সর্বদা বিনা যন্ত্র বাজিয়ে হরিনাম গিয়ে বেড়াই, কিন্তু এই নাম যদি বদনে বলি আস্বাদন, মানে বদনে আস্বাদন করলে কি ফল পাবো আর কর্ণে শ্রবণ করলে কি ফল পাবো, এটা আমার মনে বড্ড জানতে ইচ্ছে করছে। ওমা আপনাদের হয়তো মনে জানতে ইচ্ছে করছে কিনা আমি জানি না, কিন্তু নারদ মুনির মনে এটা প্রশ্ন জেগেছে যে আমি বিনা যন্ত্র বাজিয়ে সর্বদা কৃষ্ণ নাম গিয়ে বেড়াই, তবে নাম বদনে আস্বাদন করলে কি ফল আছে আর নাম কর্ণে শ্রবণ করলে কি ফল আছে আজ আমাকে জানতেই হবে। তাই নারদ মুনি ছুটে চলে গেলেন কোথায়? পিতার কাছে। আমার নারদ মুনির পিতার নাম কি? কি গো? ব্রহ্মা। তাই নারদ মুনি পিতার কাছে গিয়ে বলছে, পিতা পিতা আজকে তোমায় বলতে হবে, তুমি তো চতুর্বদনে কৃষ্ণ নাম করে থাকো, তাহলে নাম বদনে আস্বাদন করলে কি ফল পাবো আর নাম কর্ণে শ্রবণ করলে কি ফল পাবো আজ তুমি বলে দাও। ব্রহ্মা বললেন, নারদ আমি চতুর্বদনে কৃষ্ণ নাম করি বটে, কিন্তু আমি বলতে পারবো না, তুমি যাও পঞ্চাননের কাছে। আমার পঞ্চানন কাকে বলে? বাবা ভোলেনাথকে, তাই তো? তাই নারদ মুনি ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? বাবা ভোলেনাথের কাছে। কৈলাসে গিয়ে বাবা ভোলেনাথকে বলছে, হে ভোলেনাথ
আজ আমার জানতে বড্ড ইচ্ছে করছে যে এই নাম বদলে আস্বাদন করলে কি ফল আছে আর নামকরণে শ্রবণ করলে কি ফল আছে, আজ আমি জানতে চাই। বাবা ভোলেনাথ বলছে, নারদ, আমি পঞ্চবদনে কৃষ্ণ নাম করি বটে, কৃষ্ণ নামকে ভালোবাসি বটে, কৃষ্ণ নামকে ভালোবেসে আমি শ্মশানবাসী বটে, কৃষ্ণ নামে পাগল হয়ে আমি ছাই ভস্য গায়ে মাখি বটে, কিন্তু আমি বলিতে পারবো না নারদ। তবে যার নাম তুমি একবার তার কাছে যাও, তিনি হয়তো বলতে পারবে যে এই নাম শ্রবণ করলে কি ফল আছে আর নাম বদনে আস্বাদন করলে কি ফল আছে। তাই আজকে নারদ মুনি ছুটে চলে গেলেন ভগবান বিষ্ণুর কাছে। প্রভু, আজ আমার একটা প্রশ্নের উত্তর দিতে হবে। এই নাম বদনে বললে কি ফল পাবো আর নাম করণে শ্রবণ করলে কি ফল পাবো, আজ তুমি বলে দাও। ভগবান বিষ্ণু বলছে, নারদ, এই প্রশ্নের উত্তর জানতে হলে তোমাকে জমালয়ে প্রবেশ করতে হবে। নারদ মুনি বলছে, প্রভু কি বলছে? আমি বৈষ্ণব, আর আমি বৈষ্ণব হয়ে আমি জমালয়ে যাব? এটা হতে পারে? ভগবান বিষ্ণু বলছে, তাহলে তুমি জানতে পারবে না। তুমি যে বিষয়টা জানার জন্য এসেছো, এই বিষয়টা জানতে হলে তোমাকে জমালয়ে প্রবেশ করতে হবে, তবেই তুমি জানতে পারবে এই হরিনাম শ্রবণ করলে কি ফল আছে আর হরিনাম বদনে আস্বাদন করলে কি ফল আছে। তাই নারদ মুনির মনে ইচ্ছে, না না, আমাকে জানতেই হবে। ওমা, তাই নারদ মুনি ছুটতে ছুটতে চলে গেলেন কোথায়? জমালয়ে। আর যেই জমালয়ে প্রবেশ করেছে, ওমা, যমরাজ নারদ মুনিকে দর্শন করা মাত্র আজকে যমরাজ বলছে, হে নারদ মুনি, আপনার মতন পরম বৈষ্ণব আমার জমালয়ে? ওমা, একবারে নারদ মুনিকে দর্শন করে যমদূত একবারে চমকে উঠলেন। একে ওমা, যেই নারদ মুনিকে দর্শন করেছে যমরাজ হঠাৎ চমকে উঠলেন। তাই এইভাবে দেবর্ষি নারদ আর যমরাজ দুজনে কথোপকথন করছে, আর এমন সময় ওই জমালয়ের ভেতর থেকে আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে। জীবের আর্তনাদ চিৎকার শোনা যাচ্ছে জমালয়ের ভেতর থেকে। দেবর্ষি নারদ চিন্তা করছে, এই আর্তনাদ চিৎকার কোথা থেকে আসছে। ওমা, তবে তার আগে একটু কথা বলি। এই যে আমরা অনেকেই মনে করি আমার দেহটা পুড়ে ছাই হয়েছে বলে আমি মুক্তি পেয়ে গিয়েছি, এটা কখনো ভাববেন না। আমার দেহটা পুড়ে ছাই হয়ে যেতে পারে, কিন্তু এই আত্মার কখনো মৃত্যু নেই। একটা পুরনো জামা কাপড় আপনি যেমন অঙ্গ থেকে ছেড়ে আবার নতুন জামা কাপড় অঙ্গে ধারণ করেন, তৎ অনুরূপ একটা আত্মা একটা দেহকে পরিত্যাগ করে আর একটা দেহে যে প্রবেশ করে, এই আত্মার কখনো মৃত্যু নাই। কখনো মনে করবেন না যে আমার দেহটা পুড়ে ছাই হয়েছে আমি মুক্তি পেয়ে গিয়েছি, এ কথাটা কখনো মনে করবেন না। যদি আমরা পুণ্য কর্ম করে থাকি আমরা স্বর্গধাম প্রাপ্তি হব, আর যদি আমরা পাপ কর্ম করে থাকি আমাদের জমালয়ে বসবাস হবে। তাই আজকে সেই জমালয়ে জীবাত্মা সব আত্মনাদ করে চিৎকার করছে, আর দেবর্ষি নারদের কর্ণে এলেন। আমা, সেই সমস্ত জীবাত্মাকে কিভাবে শাস্তি দেওয়া হচ্ছে জমালয়ে? কিভাবে জানেন? কোন কোন জীবাত্মাকে তেলের কড়াই ফুটানো হচ্ছে, কোন কোন জীবাত্মাকে জ্বলন্ত আগুনে ফেলে দেওয়া হচ্ছে, কোন কোন জীবাত্মাকে কাঁটার মধ্যে ফেলে দেওয়া হচ্ছে, কোন কোন জীবাত্মাকে হাতুড়ি দিয়ে মাথায় মারা হচ্ছে। আর সেই সব জীবাত্মা আত্মনাদ করে চিৎকার করছে, বাঁচাও 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 বাঁচাও। এই শব্দটা, এই শব্দ নারদ মুনির কর্ণে এলে। আর নারদ মুনি এই দৃশ্য দর্শন করে আমা শ্রীহরিকে স্মরণ করছে। হে শ্রীহরি, এই আমি কি দৃশ্য দর্শন করছি, আমি কি দৃশ্য দর্শন করছি। তুমি এখান থেকে আমাকে নিয়ে চলো, তুমি কৃপা করো, তুমি করুণা করো। ওমা, যেই নারদ মুনি সেই জমালয়ে দাঁড়িয়ে শ্রীহরির নাম নিয়েছে, ওই
জমালয়ে যে জীবাত্মা সব শাস্তি পেয়েছিল, সেই জীবাত্মা দেবর্ষি নারদের বদন থেকে ওই বিষ্ণুর নাম স্মরণ করে, ওই শ্রীহরির নাম স্মরণ করে এক পা করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে। খুব মন দিয়ে আস্বাদন করবেন মা, মন চঞ্চল হলে কিন্তু বুঝতে পারবেন না। জীবাত্মা সব ওই জমালয়ে শাস্তি পাচ্ছে, আর এদিকে দেবর্ষি নারদ ওই দৃশ্য দর্শন করে যেই বিষ্ণুকে স্মরণ করছে যে হে প্রভু, তুমি আমাকে কোথায় পাঠিয়েছো, আমি কি দৃশ্য দর্শন করছি, তুমি আমাকে নিয়ে চলো। আর এই কথাটা শ্রবণ করে ওই জীবাত্মা সব এক পা দুপা করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে। আর যেই স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে, যমদূত এসে বলছে দেবর্ষি নারদকে, বন্ধ করো, আমার জমালয়ে দাঁড়িয়ে তুমি শ্রীহরির নাম নেবে না, কারণ তুমি যেই শ্রীহরির নাম নিয়েছো, আমার জমালয় থেকে এই জীবাত্মা সব এক পা দুপা করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাচ্ছে। তাহলে আমার জমালয় চলবে কেমন করে? আমা, এই যে হরিবাসরে আপনারা যদি বসে না থাকেন, আমি কি কীর্তন পরিবেশন করতে পারবো? কি গো পারবো? এই হরিবাসরে আপনারা আছেন বলে আমি কীর্তন পরিবেশন করতে পারছি। তদ্রূপ আজকে যমরাজ দেবর্ষি নারদকে বলছি, এই জীবাত্মা যদি এক পা দুপা করে স্বর্গধাম প্রাপ্তি হয়ে যায়, তাহলে আমার জমালয় চলবে কি? চলবে না। আমা, এখান থেকে কি বুঝতে পারলে? এখান থেকে কিছু বুঝতে পেরেছে? আমার দেবর্ষি নারদের মনে প্রশ্ন এলে যে আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গিয়েছি। কি? আমি আমার প্রশ্নের উত্তর পেয়ে গেছি কি? যে যদি বদনে কোনো হরিনাম করে কোনো ভক্ত, তাকে জমালয় আসতে হবে না, তাকে নরক যাতনা ভোগ করতে হবে না। আর কোনো ভক্ত যদি হরিনাম শ্রবণ করে, তাকে মৃত্যুর পরে জমালয়ে যেতে হবে না, নরক যাতনা ভোগ করতে হবে না, স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাবে। বুঝতে পারছেন মা? এই যে রাত্রি জেগে হরিনাম শ্রবণ করছেন, মৃত্যু তো আমাদের আজ না হলেও কাল হবে, তাই তো? জন্ম যখন হয়েছে মৃত্যু তো হবেই। তাই মৃত্যুর পরে জমালয়ে গিয়ে নরক যাতনা ভোগ করতে হবে না, নরক যাতনা যন্ত্রণা কিছুই ভোগ করতে হবে না, স্বর্গধাম প্রাপ্তি হয়ে যাবে। তাই এই যে হরিনাম যারা বসে শ্রবণ করছেন, আমি ভগবানের চরণ প্রার্থনা করি, মৃত্যুর পরে যেন জমালয়ে না যেতে হয়, নরক যাতনা না ভোগ করতে হয়, ভগবান যেন পুষ্পরথে করে স্বর্গধাম প্রাপ্তি করে দেয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 বল। জয় রাধে। কোথায় ছিলাম মায়েরা? এই একটা কথা বলতে বলতে আরেকটা লাইন চলে আসে। জয় রাধে। তাই গোবিন্দ ঘোষ ভিক্ষা করে নিয়ে এসেছে। ওমা, আজকে পঞ্চালয়ে ভিক্ষা নিয়ে এসে ব্যঞ্জন প্রস্তুত করে গৌর হরির বদনে আজকে সেবা দিচ্ছে। আর গৌর হরি সেই সেবায় সন্তুষ্ট হয়ে গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ, তুমি যে আমাকে সেবা দিয়েছো, আমি খুব সন্তুষ্ট, আমি খুব খুশি হয়েছি। আমার মুখসিদ্ধি কোথায় গোবিন্দ? আমার মুখসিদ্ধি কোথায়? ওমা, এই মুখসিদ্ধি ছাড়া সেবা কিন্তু কোনো পরিপূর্ণ হবে না, সম্পূর্ণ হবে না। যাকেই আপনি সেবা দেন, বৈষ্ণব সেবা আর ব্রাহ্মণ সেবা, ভক্ত সেবা, যাকেই আপনি সেবা দেন, মুখসিদ্ধি যদি আপনি না দেন, তাহলে আপনার সেবা সম্পূর্ণ হবে না, বৃথায় চলে যাবে। কে বলেছেন? আমার গৌরাঙ্গ মহাপ্রভু গোবিন্দ ঘোষকে শিক্ষা দিলেন, গোবিন্দ, তুমি যে আমাকে সেবা দিয়েছো, আমি তোমার সেবায় খুব সন্তুষ্ট, কিন্তু আমার মুখসিদ্ধি কোথায়? কারণ মুখসিদ্ধি ছাড়া তো সেবা পরিপূর্ণ হয় না। তাই গোবিন্দ ঘোষ বলছে, প্রভু, তুমি ক্ষণকাল অপেক্ষা করো, আমি যাব আর আসবো। তাই আজকে গোবিন্দ ঘোষ মনকে বলছে, মন, তুমি চলো মধুর বৃন্দাবন। আমা, এই যে মহতি হরিবাসরে বসে আছেন, দেহটা এখানে থাকবে, আমরা মনকে নিয়ে যাব কোথায়? মধুময় মধুর বৃন্দাবনে। তাই গোবিন্দ ঘোষ যাচ্ছে মুখসিদ্ধি ভিক্ষা করতে, আমরাও যাব মনকে নিয়ে। চল রে আমার মন, ওই না মধুরী বৃন্দাবন, যমুনার ধারে ধারে ওই তো বৃন্দাবন। চল রে আমার মন, সবাই মিলে মধুর বৃন্দাবন,
যমুনার ধারে ধারে এই তো বৃন্দাবন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে 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 এই তো বৃন্দাবন রাধে কুণ্ড রাধা কুণ্ড উলুধ্বনি মায়ের একটু উলুধ্বনি শঙ্কর যমুনার ধারে দেখো তমালের বন দেখো তমালের বন যেথায় শ্যামী কুণ্ড রাধা কুণ্ড দেখো যমুনার ধারে ধারে তমালের বন দেখো তমালের বন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে এই তো বৃন্দাবন চল রে আমার মন চল মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে এই তো বৃন্দাবন বৃন্দাবন মায়ের একটু উলুধ্বনি করেন উলুধ্বনি শঙ্কর ধ্বনি মধুময় মধু হরিবল হরিবল হরিব বৃন্দাবন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয় নিতাই চাঁদ কি জয় ভক্তবৃন্দ কি জয় বৃন্দাবন ধাম কি জয় হরি বাসুর কি জয় হরি মহারাজ जीव की लक्ष्मी माता की ग्रामवासी की निताई गौरी प्रेमानंद हरि আজকে গোবিন্দ ঘোষ আমা মুখসিদ্ধি ভিক্ষা করে নিয়ে এসে প্রভুর হস্তে দিচ্ছে আমা তবে সব দিয়ে দিচ্ছে না জয় রাধে জয় রাধে মনসা মাতা কি মনসা মাতা কি মনসা মাতা কি নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 বল জয় রাধে সমিত ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা আজকে গোবিন্দ ঘোষ মুখসিদ্ধি ভিক্ষা করে নিয়ে এসে আমার প্রভুর হস্তে দিচ্ছে তবে দিচ্ছে বটে কিঞ্চিত গোপন করে রেখে দিয়েছে কেন গোবিন্দ ঘোষ জানে যে আমার গৌরহরি এখানে 3 দিন বিশ্রাম নেবে তাই আজকে যদি আমি সম্পূর্ণ মুখসিদ্ধি দিয়ে দেই গতকাল আবার সেবার পরে আবার আমায় চাইবে মুখসিদ্ধি তাই আজকে আমি কিঞ্চিত সঞ্চয় করে রেখে দেই মাগো আমরা গোপনে যত বেশি পাপ করি না কেন ভগবান কিন্তু স্বরূপ জানতে পারে তাই তো ভগবান স্বরূপ জানতে পারে যতই আমরা পাপ করি না কেন তাই ঠিক পরের দিন আবার আমার গোবিন্দ ঘোষ গৌরহরিকে সেবা দিয়ে মুখসিদ্ধি দান করছে গৌরহরি সঙ্গে সঙ্গে বললেন গোবিন্দ গোবিন্দ গতকাল যখন আমি তোমাকে মুখসিদ্ধি চেয়েছিলাম তুমি বলেছিলে ক্ষণকাল অপেক্ষা করো তো আজকে আমি চাইতে না চাইতে তুমি এত শীঘ্র মুখসিদ্ধি দিলে কেমন করে বলো না গোবিন্দ গোবিন্দ বললেন প্রভু আমি গতকাল সঞ্চয় করে রেখেছিলাম কি বললে তুমি সঞ্চয় করেছো তুমি ভুলে গিয়েছো গোবিন্দ তুমি না সন্ন্যাসী সন্ন্যাসীর সঞ্চয়ের অধিকার নাই এই সঞ্চয়ের অধিকার কাদের মধ্যে থাকে জানো যারা স্ত্রী পুত্র নিয়ে থাকে তাদের মধ্যে কামনা বাসনা লোভ লালসা থাকে যারা বন্ধু বান্ধব নিয়ে থাকে তাদের মধ্যে কামনা বাসনা লোভ লালসা থাকে কিন্তু তোমার মধ্যে কেন গোবিন্দ তোমার মধ্যে কেন তুমি ভুলে গিয়েছো গোবিন্দ যে সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার সন্ন্যাসীর নাহি আছে সঞ্চয়ের অধিকার
এই সঞ্চয়ের অপরাধের জন্য আমি তোমাকে আমার চরণ থেকে বঞ্চিত করলাম। বলো না, অমন করে বলো না দয়াময়, বলো না। আমি যেটুকু সঞ্চয় করেছি আমি কি আমার জন্য করেছি? ওগো প্রভু গো, আমার কথা বলো না দয়াময়, তুমি বলো না। আমার প্রভু, প্রভু গো। গোবিন্দ ঘোষ বলছে দয়াময়, আমি কি আমার জন্য সঞ্চয় করেছি? বলো না দয়াময়, আমি তো যেটুকু সঞ্চয় করেছিলাম শুধু তোমার জন্য। তাহলে কেন কেন তুমি তোমার চরণ থেকে আমাকে বঞ্চিত করে দিয়েছো? বলো দয়াময়, বলো, বলো না দয়াময়, কেমন আমার অপরাধ ছিল? কোন অপরাধের তুমি সাজা দিচ্ছ আমায়? ওমা, সবাই তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, এই যে গোবিন্দ ঘোষ, এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কে ছিল জানা আছে? এই গোবিন্দ ঘোষ পূর্বজন্মে কে ছিল গো? সময় তো ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, রাত্রি অনেক হয়ে যাচ্ছে, বলবো না মিলনের দিকে এগিয়ে যেতে হবে? তো আবার নাচানাচির ব্যবস্থা আছে, আমার দাদা ভাইরা বলেছে ভজন গান গাইতে হবে, কি বলবো? জয় রাধে। এই গোবিন্দ ঘোষ পূর্ব জন্মে ছিল শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একটি সখী, তার নাম হচ্ছে রঙ্গদেবী। এই যে গোবিন্দ ঘোষ আজকে কলিযুগে, তিনি পূর্বজন্মে ছিলেন অষ্টসখীর মধ্যে, শ্রীমতী রাধারানীর অষ্টসখীর মধ্যে একটা সখী, যার নাম হচ্ছে রঙ্গদেবী। একদিন শ্রীমতী রাধারানী মালা গেথে ওমা যমুনার কিনারে বসে কাঁদছে, কখন বধূ আসবে তার গলায় পরিয়ে দেবে তার হাতির গাঁথা মালা। আসছে না দেখে, বধূ আসছে না দেখে শ্রীমতী রাধারানী নয়ন বাড়ি বরিষ্ণ করে কাঁদছে, আকুলতা প্রাণে। গো রাধে গো। এমন সময় রঙ্গদেবী এসে রঙ্গ তামাশা করে বলছে, হে রাধে, গো রাধে। রাধে, আচ্ছা রাধে, তোকে একটা কথা বলবো রাধে, তুই যে এত সুন্দর করে তোর বধূর জন্য মালা গেঁথে আজকে যে আশা নিয়ে বসে আছিস এই যমুনার কিনারে, যে বধূ আসলে তুই পরিয়ে দিবি বধূর গলায়, আচ্ছা রাধে, যদি তোর বধূ না আসে তখন এই মালা কি করবি? এই যমুনাতে ফেলে দিবি তো? বল না রাধে, যে নিজের হাতে যে গাঁথা মালা তুই নিয়ে এসেছিস বধূকে পরাবি বলে, আর বধূ যদি না আসে তুই কি করবি? এই মালা যমুনার জলে ফেলে দিবি তো? সঙ্গে সঙ্গে রাধারানী বলছে, চুপ কর, আর একটি কথা বলিস না। জানি আমি কত প্রেম দিয়ে, কত ভক্তি দিয়ে, কত আশা দিয়ে এই মালা গেঁথেছি আমার বধূর গলায় পরাবো বলে, আর সেই মালা, সেই আমার প্রেম মিশ্রিত মালা, সেই মালাকে নিয়ে তুই রঙ্গ তামাশা করছিস। তবে শোন রঙ্গদেবী, তোকে আমি একটা কথা বলছি, তুই মন দিয়ে শোন, তুই প্রেমের মানে বুঝলিস না। তোকে আমি অভিসম্পদ করলাম, যে প্রেম নিয়ে তামাশা করলি আমি তোকে অভিসম্পদ করলাম। একদিন যখন তোর ভালোবাসার মানুষ তোর কাছ থেকে ছেড়ে চলে যাবে, তোকে ত্যাগ করে দিয়ে, সেদিন তুই বুঝতে পারবি তোর মনের অবস্থাটা কেমন হবে। সেদিন তুই বুঝতে পারবি ভালোবাসার মানুষকে হারিয়ে কত কষ্ট হবে, কত যন্ত্রণা হবে। তুই আজ তো বুঝতে পারলিস না আমার মনের কথা। আজকে তুই জানতে চাই না, আজকে তুই জানতে চাস না আমার মনের কথা। আমি যে প্রেম ভক্তি দিয়ে আমার বধূর গলায় মালা পরাবো বলে গেঁথেছিলাম, আর সেই মালা নিয়ে তুই রঙ্গ তামাশা করছিস।
তোকে আমি অভিসম্পদ করলাম, একদিন তোকেও তোর ভালোবাসার মানুষ যেদিন ছেড়ে চলে যাবে সেদিন তুই বুঝতে পারবি যে ভালোবেসে যদি সেই ভালোবাসার মানুষটা ছেড়ে চলে যায় কতটা যন্ত্রণা, কতটা কষ্ট, কতটা বেদনা। আজকে সেই অভিসম্পদ, আজকে সেই অভিসম্পদ ভগবানের মনে পড়লো যে না, আজকে সেই দিন এসেছে যে আজকে গোবিন্দ ঘোষকে আমাকে ত্যাগ করে চলে যেতে হবে, না হলে রাধারানীর অভিসম্পদ মিথ্যা হয়ে যাবে। রাধারানী যে অভিসম্পদ করেছিল তাহলে তো মিথ্যা হয়ে যাবে। তাই ভগবান সেদিনের কথা মনে করে আজকে গোবিন্দ ঘোষকে তার চরণ থেকে বঞ্চিত করে চলে যাবে। কেন না? সঞ্চয়ের কারণের জন্য। দেখুন মা, গোবিন্দ ঘোষ যে সঞ্চয় করেছে তার নিজের জন্য, তার নিজের জন্য নয়, ভগবানের জন্য সঞ্চয় করেছে। তথাপিও আজকে ভগবান তাকে চরণ থেকে ত্যাগ করবে, চরণ থেকে বঞ্চিত করবে। কেন না? শ্রীমতী রাধারানীর সেই অভিসম্পদকে সত্য করিবার জন্য। নিতাই গৌরে প্রেমানন্দে হরি হরি। তাই আজকে আমার গৌর হরি তিনি আজকে গোবিন্দ ঘোষকে অগ্রদ্বীপের মাটিতে নির্বাসন দিয়ে আজকে চলে যাচ্ছে। আরে গোবিন্দ ঘোষ গৌর হরিকে বললেন, প্রভু তবে তুমি একটা কথা শুনে রাখো দয়াময়, আমি যদি সত্যি মনোপ্রাণ দিয়ে তোমাকে ভালোবেসে থাকি, সত্যি যদি মনোপ্রাণ দিয়ে তোমার চরণ সেবা করে থাকি, তাহলে তোমাকে এক পক্ষ কালের মধ্যে এই অগ্রদ্বীপের মাটিতে আসতেই হবে দয়াময়, এক পক্ষ কালের মধ্যে এই অগ্রদ্বীপের মাটিতে আসতেই হবে দয়াময়, এক পক্ষ কালের মধ্যে এই অগ্রদ্বীপের মাটিতে আসতেই হবে দয়াময়। আমার প্রভু প্রভু সময় তো ভক্তণ্ডের ভক্তিমতী মায়েরা, তাই আমার গৌর হরি নির্বাসন দিয়ে চলে গেলেন। আর গোবিন্দ ঘোষ সেই অগ্রদ্বীপের মাটিতে ওমা একটি কুটির নির্মাণ করে বসবাস করলেন। একদিন চলে গেল, দুদিন চলে গেল, 3 দিন চলে গেল, গৌর হরির আর দর্শন মিলছে না। এক পক্ষ কাল মানে কদিন গো? সময় তো ভক্তনীল ভক্তিমতী মায়েরা, এক পক্ষ কাল মানে 15 দিন। তাই একদিন দুদিন করে 13টা দিন কেটে গেল, গৌর হরির আর দর্শন মিলছে না। তাই গোবিন্দ ঘোষ চিন্তা করছেন এই প্রাণ আমি আর রাখবো না। তাই গঙ্গার জলে যাবে বলে আজকে প্রাণ বিসর্জন দেবে। ওমা গঙ্গার জলে আজকে প্রাণ বিসর্জন দেবে। তাই 1 পা 2 পা করে যাচ্ছে আর দয়াময়কে বলছি, প্রভু আমি গৌর চরণ সার করেছি, মুখে গৌরী গৌর গাইব তা। আমি গৌর চরণ আমি তোমার চরণ সার ছাড়া করেছি, অন্য কোনো চরণ চাই না। গৌরী গৌর গাইব তাই আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর বলবো তো। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর গাইব তাই। গৌর হরি আমি তোমার চরণ ছাড়া আমি যে অন্য কোনো চরণ চাই না দয়াময়। গৌর ছাড়া এ জগতে আর তো কেহ না, গৌর ছাড়া এ জগতে হরি বল। আর তো কেহ নাই, গৌর ছাড়া এ জগতে আর তো কেহ না, গৌর ছাড়া এ জগতে আর তো কেহ নাই। আমি গৌর চরণ সার করেছি, গৌর গৌর
গৌর প্রেমানন্দে হরি হরি বল। দয়াময়, আমি যখন সব কিছু পরিত্যাগ করে এসেছিলাম তোমার চরণ পাবো বলে, আর সেই চরণ থেকে যখন তুমি বঞ্চিত করে দিয়েছো, এই প্রাণ আমি আর রাখবো না। গঙ্গার জলে আমি প্রাণ বিসর্জন দিয়ে দেব। এক পা দুপা করে নামছে গঙ্গাতে ঝাঁপ দেবে। পাশ্চাত্যী ভক্তাধীন ভগবান আর স্থির থাকতে পারলেন না। ওমা, একটি কষ্টি পাথরে মহামন্ত্র নাম লেখে গঙ্গার জলে ভাসিয়ে দিলে। আর যেই গোবিন্দ ঘোষ ডুব দেবে, সেই পাথরটি এসে গোবিন্দ ঘোষকে ধাক্কা দিলে। আর যেই ধাক্কা দিলেন, গোবিন্দ ঘোষ মনে ভাবছে এ তো পোড়া কাষ্ঠ, আর এই পোড়া কাষ্ঠ মনে করে ডাঙাতে ছুঁড়ে ফেলে দিলে। আবার ঠিক ডুব দেবে, পাশ্চাত্যী ভক্তাধীন ভগবান আর স্থির থাকতে পারলেন না, গোবিন্দকে ডাক দিলেন, গোবিন্দ রে গোবিন্দ রে গোবিন্দ ওরে আমার গোবিন্দ প্রাণে গোবিন্দ রে। গোবিন্দ, কত সাধ সাধন করে এই মনুষ্য জনম একবার চলে গেলে আর পাবে না। কি গো মা, এই জীবনটা যদি একবার চলে যায় আর কি পাবো? গৌর হরি গোবিন্দ ঘোষ কি বলছে, গোবিন্দ কত সাধ সাধন করে এই মনুষ্য জনম একবার চলে গেলে আর পাবো না। গোবিন্দ, আমি যে আমার আগমনী বার্তা পাঠিয়ে দিয়েছিলাম, সেই কষ্টি পাথরটি কোথায়? গোবিন্দ হঠাৎ চমকে গেলে, কষ্টি পাথর? প্রভু কি বলছেন? কষ্টি পাথর আবার জলে ভাসে নাকি? হ্যাঁ ভাসে দয়াময়। গৌরহরি বলছে, হ্যাঁ ভাসে গোবিন্দ, ভাসে। আমার শাস্ত্রে তো তাই প্রমাণ দিলেন। মুকং করতি বাচল করতি বাচল পঙ্গু লগ্নয়তে গিরি লগ্নয়তে গিরি যৎকৃপাতমহ বন্দে তমহং বন্দে পরমানন্দ হে মাধব। পরমানন্দ পরমানন্দ হে মাধব। মুকং করতি বাচলং পঙ্গু লগ্নয়তে গিরি যৎকৃপাতমহ বন্দে পরমানন্দ হে মাধব। অর্থাৎ এই নামের গুণে খরা পথ চলিতে পারে, এই নামের গুণে বাবা কথা বলিতে পারে, এই নামের গুণে অন্ধ নয়নে দেখিতে পারে, এই নামের গুণে আজকে জলে ভাসছে শিলা। ওমা, এই নামের কত মহিমা বলো। নামের গুণে আজকে জলে শিলা ভাসছে। তাই আজকে গৌরহরি গোবিন্দ ঘোষকে বলছে, গোবিন্দ তুমি যাও, সেই কষ্টি পাথরকে তুমি নিয়ে এসো। তাই আজকে গোবিন্দ ঘোষ ওমা, যেটাকে পড়া কাষ্ঠ মনে করে ডাঙাতে ছুড়ে দিয়েছিল, আজকে ছুটতে ছুটতে গিয়ে গোবিন্দ ঘোষ সেই পড়া কাষ্ঠকে নিয়ে এসে আজকে গৌরহরির হাতে আজকে ওমা তুলে দিলেন। আর আমার গৌরহরি সেই পাথরকে একটি মূর্তি নির্মাণ করে দিলেন। আর মূর্তি নির্মাণ করে গোবিন্দ ঘোষের হস্তে দিলেন। গোবিন্দ তুমি যাও, তুমি গৃহে ফিরে যাও, তুমি বিবাহ করো, তুমি সংসার ধর্ম পালন করো, কারণ তোমার মধ্যে এখনো আশা আছে। এই যে সঞ্চয়ের কামনা বাসনা লোভ লালসা তোমার মধ্যে এখনো রয়েছে, তাই তুমি সংসার ধর্ম পালন করো। আনন্দ নব ঘন ঘন হেরি সুন্দর নয়ন বীরা চরণে শরণ নীলা নীলা ধন্য এইটি ভুবন ধাম। জয় জয় আনন্দ নব ঘন সুন্দর নয়নাভিরা চরণে শরণ শঙ্কর ধ্বনি ধন্য এই ত্রিভুবন ধাম। আনন্দ নব ঘন
হেরি সুন্দর নয়ন বিরাম চরণে শরণ নীলা ধন্য এই ত্রিভুবন ধাম। জয় জয় আনন্দ নবঘন সে হরি সুন্দর নবয় বিরাল চরণ শরণ নীল ধন হে ত্রিভুবন ধাম। সত্য যুগে সত্যনারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ সত্য যুগে সত্য নারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ। সত্য যুগে সত্যনারায়ণ ত্রেতাতে শ্রীরাম লক্ষ্মণ দাপরেতে কৃষ্ণ ভগবান দাপরেতে কৃষ্ণ ভগবান কলিতে গৌর তোমার নাম। জয় জয় আনন্দ নবঘন সে হরি সুন্দর নবয় বিরাল চরণ শরণ নীল ধন হে ত্রিভুবন ধাম। নব ঘন শ্যাম হরি বল সুন্দর নয়ন ভিরা চরণে শরণ নীলা ধন্যয় ত্রিভুবন ধাম। জয় জয় হরি বল। কৃষ্ণ যে ভক্ত ভিকারী হৃদয় কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিখারী হৃদয় কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে ভক্ত ভিকারী হৃদয় কুঞ্জ কানন বিহারী কৃষ্ণ যে সব মুরারি কৃষ্ণ যে সব মুরারি নামেতে হয় গোলক জয় আনন্দ নবঘন সে সুন্দর নবয় বিরাল চরণ শরণ নীল নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি আনন্দ নবঘন শ্যাম সুন্দর নয়নাভিরা চরণে শরণ নীলা ধন্যয় ত্রিভুবন ধাম ধন্যয় ত্রিভুবন ধাম ধন্য হে ত্রিভুবন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি জয়। নিতাই চাঁদ কি জয়। ভক্তবিন্দু কি জয়। বৃন্দাবন ধাম কি জয়। হরি বাসুর কি জয়। হরি মহারাজ जीव की জয়। साधु गुरु वैष्णव की জয়। ग्रामवासी की জয়। कमेटी दादा भाईरा की জয়। निताई गौरी ब्रह्मानंद हरि হরি हरि হরি হরি হরি